ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে অবিশ্বাস আসে অহংকার থেকে, আর অহংকার আসে আমিত্ব থেকে। কিন্তু এই আমি সে তো যাওয়ার নয়। ঠাকুর বলছেন যে তাতে কি হয়েছে, থাকুক আমিটাকে যেতে দিতে হবে, তার তো কোনো মানে নেই। কিন্তু সেই আমিটার মোড়টাকে ঘুরিয়ে দিতে হবে। সেই আমি থাকুক দাস আমি হয়ে, সে আমি থাকুক সেব্য সেবক আমি হয়ে। সে আবার কিভাবে সম্ভব? এই প্রশ্ন এক ভক্ত ঠাকুরকে করলেন। ঠাকুর বলছেন যে কেন হবে না, বিশ্বরূপ যে একটাই, স্রষ্টার সাথে মিলে মিশে আমি থাকে। উদাহরণ হিসেবে ঠাকুর বলছেন, দেখো না বেল আর বেলের বিচি, স্রষ্টার গর্ভে সৃষ্টির লীলা। বিচির অহংকার কত, সেভাবে বোধহয় আমি বেলের অংশ। কিন্তু খোলা আর বিচি বাদ দিলে বেলের তো কোনো ওজনই থাকে না। বিচি জড়িয়ে থাকে বেলেরই গর্ভে। ভক্তদের প্রশ্নের উত্তরে ঠাকুর খুব সুন্দর সুন্দর উপমা ব্যবহার করতেন। ঠাকুর বলছেন যে দেখো, সাপ যখন চুপ করে কুণ্ডলি পাকিয়ে থাকে তখনও সাপ, আবার যখন তির্যক গতি হয়ে এঁকিয়ে বেঁকে চলে তখনও তো সাপ। বাবু যখন চুপ করে আছে তখনও সে যে ব্যক্তি, যখন কাজ করছে দৌড়দৌড়ি করছে তখনও তো সেই একই মানুষ। জীব জগৎকে তুমি বাদ কেমন করে দেবে? তাহলে যে তোমার ওজন কম পড়ে যাবে গো। তাই যে আমিত্বের অহংকার তোমার মধ্যে রয়েছে সেটি থাক, সেটিকে বাদ দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু চেতনকে জাগিয়ে তুলতে হবে। মনের এই চেতন বাড়ার সাথে সাথে তোমার আমি কাঁচা থেকে পাকা হয়ে উঠবে গো। পাকা আমিটির বড় দরকার। ভক্ত প্রশ্ন করছেন যে কিভাবে চেতনকে জাগিয়ে তোলা যায়। ঠাকুর বলছেন যে আমাদের দেহ অনেকটা ঠিক সেই তানপুরার মতো। পঞ্চতত্ত্বে তৈরি সেই তানপুরার মধ্যে নতুন তার লাগাতে পারবে, আর সেই তার খুঁটির সাথে পেঁচিয়ে নতুন রাগও তৈরি করতে পারবে। বিশ্বাস আর অনুভূতি আমাদের শরীরের দুটি পা। এই শরীর হলো যোগ শরীর। এই অনুভূতিটা ঠিক কিরকম হয় জানো? মনের সুর যখন অনুভূতির সাথে মিলেমিশে যায় তখন যে রাগ তৈরি হয়, অনুভূতি অনেকটা ঠিক সেরকম। তাই জীবনে ভালো থাকতে হলে মন তৈরি করা সবার আগে দরকার। মন তৈরি হলো সাধনের প্রধান এবং প্রথম শর্ত। সাধন করবে সে তো দেহে নয়, মন দিয়ে। মনের ধারক হলো দেহ। আর ঠিক সেই জন্যেই সুস্থ আর নির্মল দেহে অনুভূতিও প্রবল হয়। অনুভূতিপ্রবণ মন থাকে যদি তোমার শরীর হয় সুস্থ এবং নির্মল। তাই শরীরের দিকে নজর দেওয়াও খুব দরকার। আর তাই তো সংসারের শত কাজ থাকলেও, শত দায়িত্ব থাকলেও নিজের প্রতি অবহেলা কখনো করা উচিত নয়। কারণ নিজেকে অবহেলা করার সাথে সাথে আপনি আপনার মনকেও অবহেলা করছেন। শরীর যদি ভালো না থাকে তাহলে আপনার মনও থাকবে অসুস্থ। আর অসুস্থ মন কখনোই অনুভূতিপ্রবণ হয় না। আর আপনার ঈশ্বরকে আপনি যদি অনুভব করতে চান তাহলে দরকার সূক্ষ্ম অনুভব। সূক্ষ্ম অনুভবের মধ্যে দিয়ে আপনি আপনার ঈশ্বরের দর্শন পেতে পারেন। আর যতক্ষণ পর্যন্ত না আপনি ঈশ্বরের দর্শন পাচ্ছেন, ঈশ্বরের সাক্ষাৎ পাচ্ছেন, আপনি কিন্তু ভালো কিছুতেই থাকতে পারবেন না। আপনি প্রত্যেকটা কাজের মধ্যেই অপূর্ণতা খুঁজে পাবেন। আপনি ধীরে ধীরে খিটখিটে হয়ে উঠবেন, অস্থিরতা আপনাকে ঘিরে থাকবে। ঠিক যেমন যখন শুকনো কাঠ আপনি আগুন দিয়ে জ্বালাতে যাবেন, দাও দাও করে জ্বলে ওঠে। কিন্তু সেই কাঠই যখন ভিজে থাকে, সে কাঠ তো সহজে জ্বলে না। সংসারে অশান্তি থাকবে না, সংসারে কোনো ঝুট ঝামেলা থাকবে না, এ তো হতেই পারে না। প্রয়োজন আপনার মনের কাঠটিকে ভিজিয়ে রাখা। ঈশ্বরের রসে যদি আপনি আপনার অন্তরের কাঠটিকে ভিজিয়ে রাখতে পারেন তখন ক্রোধাগ্নিকে নিভিয়ে ফেলা অনেক সহজ হয়। না হলে দেখবেন আপনার চারপাশের কিছু মানুষ অকারণে অত্যন্ত উত্তেজিত হয়ে ওঠে এবং সব সময় খিটখিটে থাকে। তার কারণ একটাই, তাদের সূক্ষ্ম অনুভূতি একেবারেই থাকে না। তাদের অন্তর একেবারে শুকনো মরুভূমির মতো, শুকনো কাঠ সেখানে রয়েছে, ঈশ্বরের রসে ভিজে নেই। তো
তাই ধর্ম ধর্ম বলে যে যতই লাফালাফি করুক না কেন, যতক্ষণ না অন্তরের মধ্যে সূক্ষ্ম অনুভূতি আসছে ততক্ষণ পর্যন্ত ঈশ্বর দর্শন হবে না। স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ বলতেন, ভগবান শ্রীরামকৃষ্ণ বলেছেন, মায়া বা অহং হল মেঘের স্বরূপ। সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না, যেই মেঘ সরে যায় অমনি সূর্যকে দেখা যায়। যদি একবার অহং বুদ্ধি চলে যায় তাহলেই তো ঈশ্বর দর্শন হবে। আপনার ঈশ্বর দর্শন হয়েছে এটি আপনি বুঝতে পারবেন তখনই যখন দেখবেন যে যতই আপনাকে কটু কথা বলুক না কেন, আপনার মধ্যে এতটুকু রাগ হচ্ছে না, বরং আপনার হাসি পাচ্ছে। করুণা হচ্ছে তাদের প্রতি যারা আপনাকে না চিনে না বুঝে কটু কথা বলছে। আপনার ঈশ্বর দর্শন হয়েছে আপনি তখন বুঝবেন যখন সামনে বিপদ আসন্ন, সেই বিপদেও আপনি স্থির থাকতে পারবেন। আপনার ঈশ্বর দর্শন হয়েছে আপনি তখন বুঝবেন যখন আপনি সব সময় শান্ত থাকতে পারছেন। যে কেউ আপনাকে যতভাবেই প্ররোচিত করুক না কেন, আপনি এতটুকু উত্তেজিত হচ্ছেন না, কারণ আপনার সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ ভরসা তার উপরে রয়েছে। আপনার ঈশ্বর দর্শন হয়েছে আপনি তখন বুঝবেন যখন দেখবেন শত বাধা সামনে থাকা সত্ত্বেও কিভাবে যেন সেই সমস্ত বাধা আপনার সামনে মুক্ত হয়ে গেল। আপনি খুব সহজে কোনো কাজটি সম্পন্ন করে আসতে পারলেন, অর্থাৎ অসম্ভবকে সম্ভব করতে পেরেছিলেন আপনি। ঠাকুর যেমন বলেছিলেন, তার কৃপা হলে সব হয়। যতই গিট পড়া দড়ি থাকুক না কেন, তার একটি ঝটকায় সমস্ত গিট মুহূর্তে খুলে যায়। যে মুহূর্ত থেকে আপনি এটি অনুভব করতে শুরু করবেন যে অলসতা আপনাকে কখনো অলস করতে পারেনি, দুঃখ আপনাকে দুঃখী করতে পারেনি, অশান্তি আপনাকে কখনো অশান্ত করতে পারেনি, আপনার মনের মধ্যে কোনো অপ্রাপ্তি বোধ নেই, আপনার মন সদা আনন্দিত, তখনই আপনি জানবেন যে আলোর স্পর্শে আপনার মন এতটাই উজ্জ্বল যে সেখানে ঈশ্বরের উপস্থিতি রয়েছে। আর সেই মুহূর্তই আপনার কাছে সেরা মুহূর্ত, আপনার জীবনের সেরা সময়। সময়টিকে কাজে লাগান এবং ঠাকুরের আদেশকে পালন করে জীবনকে সম্পূর্ণ করে তুলুন। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। এই পর্বটি যদি ভালো লাগে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন। আর ইতিমধ্যেই যদি আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম ও ভালোবাসা। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।